হ্যালো, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওর বর্ণনায় সমস্ত লিঙ্ক দেখুন। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আপনার পছন্দ করার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপের খুব প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব। নফেক্স সাদার্ন, টিকার, এনএসসি। এই পর্যালোচনাটি 26শে জুলাই 2024 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান নফেক্স সাদার্ন উপশ্রেণীর অন্তর্গত। লার্জেস্ট আর্থ 31টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি আরও বিশদে প্রশ্নে সংস্থার সমস্ত সূচক দেখতে পারেন। কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। কোম্পানির বাজার মূলধন নফেক্স সাদার্ন কর্প, মূল্য $50.36 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $690 বিলিয়ন। নফেক্স সাদার্ন 7.296% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর গড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল $12.51 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল $186 বিলিয়ন। নফেক্স সাদার্ন 6.723% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার নফেক্স সাদার্ন সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়নের ক্ষেত্রে 7.296%। ব্যালেন্স শিটের মূলধন 6.723%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় 8% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন নফেক্স সাদার্ন ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $17.521 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 140.1%। কোম্পানির ঋণের ফলাফল খারাপ -1 পয়েন্ট। কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার লাভের অনুপাত হল 35.8। উপশ্রেণীর গড় হল 23.4, এটি উপশ্রেণীর তুলনায় 35% বেশি। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $1,412 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $2,179 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মুহূর্তের তুলনায় 54.3% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 4.2। উপশ্রেণীর গড় হল 3.5 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 20% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $12,030 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব $18,560 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান সংখ্যার চেয়ে 54% বেশি।
উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান। ভালো, 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 11.7%, যার উপশ্রেণীর গড় 15.1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয়, 0 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 5.923%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 23% কম, এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় নরফেক সাদার্ন, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $2,433,000, যেখানে উপশ্রেণীর জন্য $1,975,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 23.2%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা $68,200। উপশ্রেণীতে গড় সহ $84,300। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 19%। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয়, 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ $581,000। উপশ্রেণী দ্বারা $557,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 1.2% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 4.2%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। সূচক RSI 14 কোম্পানির জন্য 49% একটি স্তর দেখায় নরফেক সাদার্ন, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 54%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর স্টকগুলির মূল্য প্রায় স্টকের মতোই নরফেক সাদার্ন। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নরফেক সাদার্ন এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি 12 মাসেরও বেশি কোম্পানির শেয়ার নরফেক সাদার্ন -6% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে -3.8%। এর অর্থ অবশ্যই কিছু নয়, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। চূড়ান্ত স্কোর দেখানোর আগে, দয়া করে একটি স্টক রেটিং লিখুন নরফেক সাদার্ন কর্প। নিচের মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য দেখি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে তথ্যের বিকাশে সহায়তা করে গরু মার্কেটস। মোট ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে -0.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.8 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। -0.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে নরফেক সাদার্ন। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে সাহায্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের ফলে নরফেক সাদার্ন কর্প। স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গরু
মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যে কারণে একটি আদেশ খুলুন না নরফক সাদার্ন উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য ডেস্ক ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক।